নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে সুস্বাগতম। আমার চ্যানেলে দেখছেন, লাইক করছেন, শেয়ার করছেন, সাবস্ক্রাইব করছেন, সবার কাছে অসংখ্য ধন্যবাদ। আমি বিশেষ কারণে 1 মাস মতো আমি রান্না চ্যানেলটি বন্ধ রেখেছিলাম, তো আজকের থেকে আমি ফের চালু করেছি। তো আজকে আমি কি রেসিপি বানাবো একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন আমি 250 গ্রাম বেসন নিয়েছি, আর একদম নিত্য নতুন আমি রেসিপিটা বানাচ্ছি। এই যে বেসনটা নিয়েছি, আর এখানে আমি উচ্ছে নিয়েছি। তো এর আগেও আমি এর উচ্ছে রেসিপি দেখিয়েছি, তো এইটা একটু নতুন ধরনের রেসিপিটা বানাচ্ছি আমি। এই যে উচ্ছেগুলো নিয়ে এসেছি, দেখুন বাজার থেকে পুরো নিয়ে এসেছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কিন্তু এবারে আমি ছুরি দিয়ে এই উচ্ছের বোকাগুলো কেটে নেবো একটু। এইভাবে বোকাগুলোকে একটু কেটে নেবেন। যখন বানাবো আমি এই যে বোকাগুলো একটুখানি কেটে নিলাম। এইভাবে দুদিক কেটে নিয়ে একটুখানি মাঝখানটা ফালা করে দেবো, যাতে নুনটা তেলটা ভালো ঢোকে। একটুখানি ফালা করে দিলাম। এইভাবে কিন্তু পুরো উচ্ছেগুলো আমি কেটে নেব। জাস্ট আমি একটুখানি ফালা করে দিলাম মাঝখান থেকে, যাতে নুন টুনগুলো একটু ঢুকে যাবে ভেতর দিকে। একটুখানি করে অল্প করে ফালা করে নিচ্ছি। আর সব উচ্ছেগুলো আমি বানিয়ে নেব। দেখুন আমি একটা ননস্টিকের কড়া বসিয়ে দিয়েছি। তো আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো, দিয়ে কিন্তু উচ্ছেটাকে হালকা করে একটু ভাপিয়ে নেব। যেহেতু বেসনের মধ্যে দিয়ে উচ্ছেটা ভাজা হবে, দেখুন আমি উচ্ছেগুলোকে এক করে জলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা একটু ভাপিয়ে নেব। দিয়ে দিলাম, এবার হালকা করে একটু আমি সেটা সেদ্ধ করে নেব। দেখুন এই যে বেসনের মধ্যে কিন্তু আমি কালো জিরে দিয়ে দিচ্ছি, ছোট চামচের 1 চামচ কালো জিরে দিয়ে দিলাম। এবার আমি এক এক করে উপকরণগুলো দিয়ে দেবো। দেখুন ছোট চামচের 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে দেবো, এটা 2 চামচ লঙ্কার গুঁড়ো দেব। এবার আমি জিরের গুঁড়ো দিচ্ছি 2 চামচ। দেখুন এখানে 2 চামচ মতো কর্নফ্লোর আছে, কর্নফ্লোরটাই পুরোটাই দিয়ে দেবো। এটা ভালো করে কিন্তু আমি মিশিয়ে নেব। জলটা কিন্তু বেশি পাতলা করে দেব না, এটা কিন্তু অল্প অল্প করে জল দিতে হবে। এটা ভালো করে মিশ্রণটা তৈরি করে নিতে হবে। দেখুন ব্যাটারটা সুন্দর তৈরি হয়েছে, খুব কিন্তু পাতলা হয়নি, খুব মোটা হয়নি। এইভাবে কিন্তু বেসনের ব্যাটারটা তৈরি করে নিতে হবে। দেখুন ব্যাটারটা ভালোই তৈরি হয়ে গেছে। এইবার কিন্তু আমি এটা ভাজা শুরু করব। দেখুন এবার আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি একবার। উচ্ছেগুলো কিন্তু সুন্দর ভাপানো হয়ে গেছে। এবার কিন্তু আমি এক এক করে তুলে নেব। দেখুন পুরো কটা কটা উচ্ছে একদম ভাপানো হয়ে গেছে। এবার কিন্তু আমি তুলে নিচ্ছি। এটা কিন্তু বেশি সেদ্ধ করব না, এটা কম করে সেদ্ধ করে নেবো, হালকা করে সেদ্ধ করেছি। এবার দেখুন আমি সাদা তেল দিয়ে দেবো, আর এটা কিন্তু সম্পূর্ণ সাদা তেলের মধ্যেই ভাজতে হবে। আর এটা উচ্ছে রেসিপি, এটা কিন্তু তেতো লাগবে হালকা, এটা কিন্তু গরম ভাতের সঙ্গে ভালো লাগবে। গরম ভাত ছাড়া কিন্তু কোনো কিছুতেই খাওয়া যাবে না। এটা অ্যাকচুয়ালি শুধু শুধু গরম ভাতের সঙ্গেই খেতে হবে। এবার দেখুন উচ্ছেগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে। তো এক এক করে আমি এখন এই বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি। এই বেসনের মধ্যে দিয়ে দিলাম। এই বেসন থেকে নিয়ে এবার আমি তেলের উপরে দেব। দেখুন বেসনের উপরে দিয়ে দিচ্ছি, কম কম করে দেবো আমি, এখন বেশি বেশি দেবো না। এটা ভালো করে এবার আমি করে দিলাম, মাখিয়ে নিলাম। এটা বেসনের মধ্যে ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম। এইটাকে এবার আমি এখন তেলের উপরে দেবো। দেখুন এই যে উচ্ছের রেসিপিটা আমি বানাচ্ছি, এটা কিন্তু উচ্ছের চপ, ঠিক আছে? এই উচ্ছের চপটা কিন্তু গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে। আর দেখুন খুব সুন্দর ফলা ফলা হয়েছে একদম, আর মজমচে খাস্তা হয়েছে কিন্তু। এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খুবই খেতে ভালো লাগবে। তো বন্ধুরা অবশ্যই কিন্তু এবার বানিয়ে খেয়ে দেখবেন। এভাবে এগুলো কিন্তু লাল হয়ে ভাজা হয়ে গেছে, এগুলো কিন্তু খুব খাস্তা হয়েছে। দেখুন এগুলো কিন্তু আমি তুলে নেব, বেশি চুয়া চুয়া করবো না, একদম সুন্দর হয়েছে। এই দেখুন আমি এভাবে কিন্তু তুলে নিচ্ছি। আর যেহেতু উচ্ছেটা আগে সেদ্ধই করে নিয়েছিলাম, অবশ্য খুবই ভালো হবে।
যদি মনে করেন ছোট চামচে করে এগুলো দিয়ে দিতে পারেন। আমি ছোট চামচটা সামনের কাছে হাতের সামনে নেই বলে আমি এটা বড় চামচে করে ছেড়ে দিচ্ছি। ছোট চামচে করে এক পিস পিস করে তুলে নিয়ে করতে পারেন, কোনো অসুবিধে নেই। এই চপগুলো কিন্তু একদম যেন ডিমের চপের মতো হয়েছে, পুরো গোল গোল হয়েছে আর একদম খাস্তা খাস্তা হয়েছে। দেখুন একদম যেন ডিমের মতো লাগছে। তো বেসনটাকে আপনারা যখন মিশ্রণ করবেন তখন কিন্তু বেসনটাকে ভালোভাবে একদম ফাটিয়ে নিতে হবে। একদম দেখুন ডিমের চপের মতো হয়েছে, এটা কেউ বলবে না উচ্ছের চপ। একদম সুন্দর ডিমের চপের মতো হয়েছে, খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে। দেখুন এগুলোও হয়ে গেছে, এগুলো কিন্তু বেশি লাল করছি না, এগুলো কিন্তু এইভাবে আমি তুলে নিচ্ছি। তো আর 3 পিস আছে, আমি ভেজে নেব, তাহলে আমার ভাজাটা কমপ্লিট হয়ে যাবে।